এইবারে আপাটা কিস্তির লেগে এত বিরক্ত মান হলা। এই যে এই আপা এই বাড়ির আপাটা এত জ্বালালো কিস্তি দেয় না, 3 সপ্তাহ ধরে আমার চাকরি টানাটানি হয়ে গেছে। এই আপা ফোনে যায় না যায়। এই আপা আপনার লুকাচ্ছেন কি জন্য? আপা আপনি তো ঠিক মতো কিস্তি তোলার সময় বড় বড় কথা বলছিলেন। আচ্ছা আসেন আমরা বাড়ির ভিতর যে কথা কই কি এখানে কি লোক কি এখানে দাঁড়া করে রাখে। চলেন। আচ্ছা ঠিক আছে চলেন। আচ্ছা আসেন। কিস্তি কত 3 দেওয়া কি? আরে কিস্তি 3টা বাকি থাকুক আর দাঁড়ান 4টা থাকুক, সব কিস্তির টাকা তো দেওয়া লাগবে না। আর যেহেতু হজম করেছি ওগুলানে তো লাগবে, ওগুলা কোনো সমস্যা নাই। আসেন। হ্যাঁ কিস্তি দেন। আপনি যা শুরু করছেন জান আসেন। আরে ঘরে কি কিস্তি দিলেন? আরে ঘরে কিস্তি না আপনি দেওয়া বাদ দেন। আমার কি মনে হয় জানেন, আপনি নিজে আমার সাথে ঘরেটা সুন্দর করে বিছানা করে বসে হিসাব করে আপনি 3টা কিস্তি দেখেন আপা এরকম ঝামেলা আমি করতে চাই না, ঠিক আছে? আমি যা কই সেটা শোনেন। আপনি ঘরের থেকে টেকা নিয়ে আসেন, আমি এখানে বসলাম দাঁড়ায় আছি, আপনি টেকা দেন আমি চলে যাই। আরে ভাই আপনি এরকম করতেছেন কেন? আর দেখেন ফাঁকা বাড়িতে আমি একলা নিয়ে মানুষ। ফাঁকা বাড়ি হয় কার মোয়া বাড়ি হয় ওটা তো দেখে আমার লাভ নাই, ঠিক আছে? আমার হইলে কিস্তির সম্পর্ক আপনার সাথে, আপনি কিস্তি দিবেন ঠিক মতো, আপনার সাথে সম্পর্ক থাকবে। আরে আপনি তো আসলে দেখতেছি বোকা। এই ফাঁকা বাড়ি এখন তো খাওয়ারের প্লেট সামনে সাজানি, আপনি না খায় আপনি কি করতেছেন? হ্যাঁ দেখেন আপা আপনার ওই জ্ঞানের কথা আমি শুনতে চাই না, ঠিক আছে? আপনি কিস্তি দেন আমি চলে যাই, আমার এমনি লেট হয়ে গেছে, আরো জায়গা কিস্তি। আরে কিস্তি দিব আমি, যদি ঘরে যান তাহলে কিস্তি পাবেন, আর ঘরে না গেলে আপনি কিস্তি পাবেন না। এখন আপনি কিস্তি নেন, যান ঘরে যা কিস্তি নিয়ে আসেন। এই আপা আপনার সাথে কি কথা ছিল যে ঘরে যা আপনি কিস্তি লাগবে? ও যখন আপনি আমার কিস্তির টাকা দেন তখন তো আপনার অফিস অবধি আমার টাকা না লাগছে না, তাহলে এখন আপনি কিস্তি দিতে আমার ঘর অবধি যাইতে সমস্যা। এটা আমার নিয়ম, আপনার টাকা প্রয়োজন হয়েছে তাই আমার অফিসে যা টাকা নিয়ে আইছেন। ওই এখন আপনার প্রয়োজন, আমার প্রয়োজন নাই। আপনার যত প্রয়োজন আপনি টাকা কিভাবে নেবেন নেন, আমি তো ঘরে গেলাম, মন চাইলে ঘরে আসেন, না চাইলে না আসেন। তো আচ্ছা বারোসুদি মহিলা দেখতেছি, জীবনে এরকম আসুদি মহিলার হাতে পড়িনি। এই আপা বললামই তো লাগলে ঘরে আসেন, না হলে বাইরে দাঁড়া থেকে দেওয়া করে। কি চালাই করলাম, 3 কিস্তি দেয় না। আজ যদি কিস্তি না নিয়ে যাই আমার তো চাকরি থাকবে না, হলে আমার পুকুরটি দেওয়া লাগবে। কি করব? ঘরে যাব যদি কিছু করে আবার না, সেরকম কিছু করবি না। আচ্ছা ঠিক আছে যাই দেখি কি অবস্থা। আচ্ছা ঘরে আসলাম। আরে টুলে বসতেছেন কিসের জন্য? আপনারা নদীতে আপনি বিছনায় বসেন, আমি টুলে বসতেছি। আপা দেখেন বহুত জ্বালাইছেন, বহুত কথা হয়েছে আপনার সাথে, আমি টুলে বসি আর দাঁড়া থাকি সেটা সম্পর্ক আপনার সাথে লয়। আপনি ঘরে ডাকি আনছেন কিস্তি দিবেন, আমি কিস্তি দেন আমি চলে যাই। কিস্তি দেওয়ার জন্য তো ঘরে দিয়ে আইছি না, আপনি দাঁড়ান আমি দরজাটা লাগাই দিয়ে আসি। হ্যাঁ এই আপা আরে দাঁড়ান। এই আরে আপা আপনি ঘরে দরজা দিলেন মানে? এখন বসেন নিরিবিলি, এখন আমি কথা কই আপনি শুনেন। এতক্ষণ তো আমি আপনার চিল্লাচিল্লি শুনলাম, বসেন। এখন আমি ঘরে দরজা লাগাইছি না, আপনি কিস্তি নিতে আইছেন, আপনি কিস্তি নেবেন বাইরে থেকে, আপনি আবার ঘরে কি করতেছেন? এটা যদি বাইরের লোক এখন এসে দেখে যে আপনি একটা মেয়ে মানুষের ঘরে ঢুকে বসে আছেন, আর হলো গানি বাইরে কিস্তি না হলে আপনি ঘরের মধ্যে আইছেন, তাহলে এখন আমি যা বলবো সেটাই কিন্তু। তাই বলি কি, এখন যদি আমি সিকরাসিকে শুরু করি যে আপনি কিস্তি দেন এই জন্য আপনি এসে আমার সাথে জোর জবরদস্তি করছেন, তাহলে কি আপনার মান থাকবে? আপা আমি বুঝতে পারছি, যেটা আমি ভাবছিলাম ঠিক আপনার মনে সেই শয়তানি আপনি চালাচ্ছেন এখন। শুনেন এটা কোনো শয়তানি না, এটা হলো পিলান টেকনিক, যাকে বলে বুদ্ধি। আপনার মাথায় বুদ্ধি নেই জন্য আপনি আমার তালে ফেসে গেছেন। আর শুনেন আপনি না এরকমের হাজার হাজার লোকের আমি ফাঁসাইছি। একটা কথা শুনেন, এখন আপনার কাছে 3টা কিস্তি পান না, মোট 7টা কিস্তি না? হ্যাঁ মোট 7টা। এখন 7টা দিলে আপনার ঘাট থেকে আমি বাঁচি। ও 7টা দিব, এই 7টা কিস্তি তো আপনি নিজে পরিশোধ করবেন, বরঞ্চ আমার আরো টাকার দরকার, লোনের ব্যবস্থাও আপনি করবেন। এখন যদি না করি? যদি না করেন তাহলে এখন আমি সিকিউর দেই নাকি? সিকিউর দেন মানে? কেন যে আপনি আমার ঘরে সবার সঙ্গে জোর জবরদস্তি। ও এই জন্য আপনি দরজা লাগাইছেন?
বুঝতে হবে সব, বুঝেন না, কারণ আমার টাকার প্রয়োজন। কি করি? আচ্ছা আপা, বলেন আপনি কেমন করে কিস্তি দিবেন? কিস্তি আমি দেবো। এই যে আপনি আমার সাথে এক রুমে এতক্ষণ বসে আছেন, আমার এই 7 কিস্তি এখানে বসে বসে আপনি পরিশোধ করবেন, আর পরিশোধ করবেন আবার নতুন করে লোন পাস করায় আপনি এখান থেকে উঠবেন। আর যদি তা না উঠেন, আমি চিকনা চিকনি করে আশেপাশের লোক ডাক দেই, তাহলে বুঝবেন যে মাসের কয়দিন যায়। কেমন? তো আপা, আপনি মনে হয় বাড়িতে একাই থাকেন নাকি? বাড়িতে একলা থাকি আর ডোকলা থাকি, সেটা দেখে লাভ নাই। আপনার স্বামী কই গেছে? এত কৈফত তো আমি দিতে পারবো না, অন্যায় করছেন আপনি, এখন কিশোরত আপনি দিবেন। আমার স্বামী কোনে থাকে, বাড়ির লোক কে কোনে থাকে সেটা না, আপনি আমার কাছে আসছেন, মানে এখন আমি যেটা বলবো সেটাই। আপনি আমার সঙ্গে জাস্ট বিছনায় মিট করছেন, এটাই সত্য কথা। হ্যাঁ, এখন আর লোকজন ডাকিলে এসে আপনি বসে থাকেন। আরে আপা বসেন। বসবো না না, আপনি যদি লোকজন ডাকেন আমার তো ইজ্জতের ইজ্জত যাবে, আমার চাকরি শুদ্ধ চলে যাবে। কি করব, কোনো উপায় নাই, ফাঁসে গেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন। আপনার 3টে কিস্তি, বাদ বাকি 7টা কিস্তি পাওয়া যাবে তো? আচ্ছা, তো আমি কিস্তি দিয়ে দেবো না আপা, জায়গা। কিস্তি দেবেন, তাহলে লোনের বিষয়টা কে দেখবে? আপনাকে আরো লোন দেবো। লোন যদি না দেন তাহলে ডাক দে। কেউ কে আসেন? ডাকবো না। না পা, বুঝতে পারছি আর ফাঁসি গেছি। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যা করবেন সেটাই আমার শোনা লাগবে। আচ্ছা আগে আপা, কাউ তো ডাকবেন না? আরে কারো ডাকবো না, কার ডাকবো বুঝেন? মুচ্ছি, কারো ডাকবো না, শুধু আপনি আমার লোনটা পাস করান তাইলেই চলবে। আচ্ছা আপনার লোন লাগে, আমি না সেটা ব্যবস্থা করবো না, কিন্তু আপনি আমাকে যেভাবে ঘরের মধ্যে নিয়ে আসলেন আর কি, রুমের মধ্যে, এখন তো আপনি অন্য কোনো মানুষকে আবার ডাকবেন না। আপনি যদি আমার প্রস্তাবে রাজি থাকেন, আমার কথা কন, আমার লোনগুলো পরিশোধ করেন, এমনকি নতুন করে লোন পাস করান, তাহলে আমি কারো কিচ্ছু বলবো না। আর তাছাড়া আপনি কিন্তু আমার সাথে কিছু করেন নাই, এটা ছিল আপনার ফাঁসানোর বুদ্ধি, বুঝছেন? বুঝতে পারছি, সেটা তো বুঝেছি, এখন তো ফাঁসি গেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে হলো আপনি করেন কি, এখন লোন ঢালেন, পাস করান, পাস করা, তারপরে এখান থেকে আপনি যান। কেমন? তারপরে অবশ্য আপনি দেখতে স্মার্ট বটে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি ব্যাচেলর, তাই আপনার সাথে আপনি যে প্রস্তাব দিয়েছেন আমি সেই প্রস্তাবে রাজি। আমি আপনাকে কোনো প্রস্তাব দিয়েছি বলতে কি আমার লোন পাস করাতে বলছি, আমি কিন্তু লোন পরিশোধ করতে বলছি। আচ্ছা আপনি লোন পরিশোধ করবো এটা, আর নতুন করে আবার আপনার লোন লাগবে সেটা আমি ডাকবো না। আচ্ছা আপাতত বিছানায় যাই নাকি? বিছানায় যাবো? আরে আমি তো বিছানায় যাইতে পারলে তো তখনই যাইতাম, আপনি রুমে একটা এত দোষ দিতাম না যে আপনি আমার কাছে আসছেন না। এখন আপনি তো আমি রুমের মধ্যে বসে আছি, আমি যে এমনি চিক করে বাইরে বলি যে আপনি আমার কাছে আসছেন, আমার সাথে জোর জবরদস্তি হচ্ছে, মানুষ কিন্তু তাই বিশ্বাস করবি, তাই না? তাই বিদায় আপনার সেই বিলাপলিকে আমি কি বাধ্য, কিন্তু আমি যেভাবে আপনাকে করছে আটকেছি, এখন বাধ্য আপনি আমার লোন পাস করাইতে, আমাকে লোন পরিশোধ করতেছে, সেটা না করেন তাহলে আমি লোক ডাক দেই। আচ্ছা বুঝতে পারছি আপা, ঠিক আছে, আপনার লোক ডাকতে হবে না। ওই যেহেতু আপনি যে জন্য আমার ঘরের মধ্যে ডাকিয়ে নিয়ে আসেন, কারণ সেই কাজটা আপনার সাথে না করলে কেমন হয়? সেই কাজ যদি করবোই আমি না, তাহলে তো আমি মিথ্যা দুর্নাম দিতাম না। আর শুনেন, এই কাজ যদি আমি করি, এই কাজ করার জন্য বহুত লোক আছে, আপনাকে আমার দরকার নেই। আপনার সোজা সাপটা যদি গেলে আমার লোন। আপা দেখেন শোনেন, আপনি তো একাতে মনে করেন যে আমার ঘরের মধ্যে নিয়ে এসে ব্যাকমেল করেই ফেলাইছেন, আবার যদি আপনি যদি এটুকু যদি আপনার সাথে না করে দেয়, তাহলে মনে করেন যে বুঝতেছেন নি তো কি মনে করতেছেন যে আপনি আমার বিছানায় শোয়াবেন আর আমি শুভ? আরে শোয়ানো ছাড়াই আমার কাজ হয়ে গেছে, তাহলে আমি শুইতে যাবো কিসের জন্য আপনার সঙ্গে? আর শুনেন, আমার যেরকম রাস্তা মেয়ে ভাবেন না যে আমি আপনার সঙ্গে শুইতে যাবেন, শুভ বসতে বলবেন শুভ বসবো, খাওয়াতে বলবেন উঠবো, তা না নাকি? শোনেন, আপনারা তখন আপনার বকবকি বহুত শুনেছি, ঠিক আছে, আপনার কথা এতক্ষণ আমি বহুত শুনেছি। কিস্তি তো আপনি দেবেন না সেটাও আমি জানি, কিস্তি আমাকে শোধ করতে হবে, আর আমাকে কিভাবে শোধ করা লাগবে সে কৌশল আমার জানা আছে।